তিনটায় শুরু হচ্ছে রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপ। প্রথম দিনে অংশ নেবে এলডিপি। সংস্কার বিষয়ে ঐকমত্য কমিশনের সুপারিশ জমা দিয়েছে জামায়াত, বিএনপি দেবে রোববার। হত্যা মামলা থেকে দায়মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে মামলার রায়, তারেক রহমান সহ ৮ জন খালাস। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংস্কার নিয়ে আজ থেকে ফের রাজনৈতিক দলগুলোর সাথে আলাদাভাবে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম পর্যায়ে এলডিপির সাথে বিকেল ৩টায় আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার নিয়ে কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশ বিষয়ে মতামত চেয়ে ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দলকে চিঠি ও স্প্রেডশিট পাঠিয়েছিল ঐকমত্য কমিশন। ১৩ মার্চের মধ্যে তাদের মতামত জানাতে অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত ১৫টি দল তাদের মতামত পাঠিয়েছে। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংস্কারের বিষয়ে প্রস্তাবনা জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে। সকালে সংসদ ভবনের স্থাপিত কার্যালয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রস্তাবনা লিখিত জমা দেন। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো সংশয় নেই। রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করবে বলে জানিয়েছে কমিশন। তিনি বলেন, সংস্কার বা নির্বাচন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের উপর কোনো চাপ নেই। জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াত ইসলামী 5টি সংস্কার কমিশনের সুপারিশের উপর মতামত জানিয়েছে। বলেন, নির্বাচনের জন্য সরকারকে সময় বেঁধে দেয়নি জামায়াত, ন্যূনতম সংস্কার করে যৌক্তিক সময়ে নির্বাচন হতে পারে, যেটা প্রধান উপদেষ্টা বলেছেন। সংস্কারের পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত বলে মনে করে জামায়াত ইসলামী। রোববার জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের সংস্কার সুপারিশ জমা দেবে বিএনপি, জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানের সাংবাদিকদের তিনি এই কথা জানান। সকালে গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, বৈদেশিক সম্পর্ক অবস্থা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সংস্কার কমিশনের ঐকমত্য সৃষ্টির প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে। জনগণের সমর্থিত সরকার এবং নির্বাচিত সংসদ প্রতিষ্ঠা করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে আলোচনা সভায়। আগামী দিনে ইইউ এর সঙ্গে কিভাবে কাজ করা যায় সেসব বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন ও সংস্কার ঘিরে প্রাতিষ্ঠানিক সহযোগিতা করতে চায় ইইউ। একটি সরকার ব্যতীত কোনো অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে সাপোর্ট দিয়ে, পুলিশ সাপোর্ট দিয়ে চালানো যায় না। সেটা তো আমরা এখনই লক্ষ্য করছি। তো এই জন্য সবাই মনে করে একটা জনগণের সমর্থিত একটি সরকার, সংসদ, যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব হলে দেশের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায় এবং একটা পলিটিক্যাল ওয়েট ছাড়া অনেকগুলো বিষয় সম্মুখীন হচ্ছে, কিন্তু সমাধান করা কঠিন। এই জন্য এই বিষয়টা গুরুত্ব দেওয়া হয়েছে আলোচনায়। সবাই ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকবো। গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ। হত্যা মামলা থেকে দায়মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবু সহ ৮ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক এই রায় ঘোষণা করেন। এর ফলে বিচারিক আদালতে তারেক রহমান ও বাবরের বিরুদ্ধে আর কোনো মামলা নেই বলে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়া সোবাহান সানভীরকে দায়মুক্তির উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণ করা হয়। এতে ১/১১-র সময় বাদী হয়ে মামলা করে দুর্নীতি দমন কমিশন। বিএনপির আইনজীবীরা জানান, আসামিদের বিপক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, দেশে কমপ্লায়েন্স কোম্পানিগুলো কষ্টে আছে। যারা করের
জালে নেই তারাই আরামে আছে। বৃহস্পতিবার ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সব চেম্বার নেতাদের সাথে বৈঠকে এনবিআর চেয়ারম্যান ব্যবসায়ীদের স্মরণ করিয়ে দেন 2026 সালে নভেম্বর এলডিসি উত্তোলন করছে বাংলাদেশ। ব্যবসায়ীদের কাছে প্রকৃত আয় ব্যয়ের হিসাব দাবি করেন এনবিআর চেয়ারম্যান। বলেন, প্রতিষ্ঠানগুলোতে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হলে করের হার কমালেও রাজস্ব আহরণে প্রভাব পড়বে না। বিজিএমইএ এর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী বলেন, বিগত কয়েক বছর ব্যবসার গ্রোথ হয়নি। আওয়ামী লীগ সরকার রফতানি বেশি দেখিয়ে এসেছে। কর দিয়ে সরকারি সেবা ঠিকমতো না মেলায় কর দেওয়ার প্রতি সাধারণ মানুষের অনীহা রয়েছে বলেও মনে করেন বক্তারা। আমাদের এলডিসি গ্রাজুয়েশন যখন হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আমাদের এই ডিউটি স্ট্রাকচারকে ড্রাস্টিক্যালি কমিয়ে ফেলতে হবে এবং এলডিসি গ্রাজুয়েশন আসলে অ্যাভয়েড করা যাবেও না। এটা কিন্তু আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না। আমরা গ্রো করেছি, এটা সত্য। আমরা গ্রো করলে এখন আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা থাকতে পারবো না, কি বলে, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি হিসাবে। এটা খুবই স্বাভাবিক। তো সেই হিসাবে ওটাও আমাদের মাথায় রাখা লাগবে। তার মানে আমাদের ট্যাক্সটা কিন্তু আসতে হবে ভ্যাট থেকে এবং ইনকাম ট্যাক্স থেকে। নানান স্বাদের বাহারি রকমের দেশি বিদেশি ইফতার আয়োজন করেছে রাজধানীর ধানমন্ডির রেস্টুরেন্টগুলো। অ্যারাবিয়ান খেপসা, মাটন গ্লাসি পাওয়া যাবে ইন্ডিয়ান, পাকিস্তানি সহ মধ্যপ্রাচ্যের ইফতারের সাথে। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদনে বিস্তারিত। ধানমন্ডির প্রতিটি রেস্টুরেন্টে রমজানের ইফতারে রাখছে স্পেশাল বাফেট আয়োজন, দিচ্ছে নানা রকম অফারও। ইন্ডিয়ান, অ্যারাবিয়ান খাবার সহ থাকছে দেশের ট্র্যাডিশনাল ইফতার আইটেমও। অ্যারাবিয়ান ও মধ্যপ্রাচ্যের জনপ্রিয় খাবার খেফসা নিয়ে এসেছে ধানমন্ডির বাফেট এম্পোরিয়াম। থাকছে মাটন গ্লেসি, বিফ মেজবানি, চিকেন তান্দুরি, চিকেন সাসলিক সহ নানা ধরনের চিকেন আইটেম। প্রতিটি খাবারে বৈচিত্র্য আনার চেষ্টা থাকে তাদের। আমাদের এখানে ব্যতিক্রম কিছু ইফতারি আইটেম আছে, যেমন বিফ কাচ্চি, চিকেন খাপসা রাইস, মাটন গ্লেসি, এবং আমরা এই পর্যন্ত ভালো রিভিউ পাচ্ছি। সো সেই থেকে আমরা আর কি এইটুকু আশা করতে পারি এবং ভালো বলতে পারি যে আমাদের বাফেটটা একটু ডিফারেন্ট। ইফতারে চিকেন কর্ন স্যুপ, থাই স্যুপ, স্বাস্থ্য সচেতনদের জন্য থাকছে ক্যাসোনাট সালাদ, চাইনিজ আইটেম, থাকছে নানা স্বাদের মিষ্টান্ন। রোজাদারদের জন্য স্বাদের ভিন্নতা আনতে থাকছে লাইভ গ্রিল চিকেন, সামুদ্রিক মাছের বারবিকিউ ফিশ। চেষ্টা করি স্বাস্থ্যসম্মত যে খাবারটা দেওয়ার জন্য। তো স্বাস্থ্যসম্মত খাবারটা দিতে গেলে আমাদের ভালো তেলটাই দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের বাজারের ভালো তেলটা আমরা ব্যবহার করি, যার কারণে খাবারটা যেন আমাদের ভালো হয়। তারপর গ্রিল চিকেন আছে, তারপরে ফিশ বারবিকিউ আছে, তারপর সাসলিক আছে, তারপরে মাটন আছে, গ্লাসি আছে, আর আমাদের খাপসা আছে, অ্যারাবিয়ান খাপসা আছে। প্রতিযোগিতার বাজারে ক্রেতাদের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেন ব্যবসায়ীরা। সমসাময়িক বিশ্বে যেসব খাবার জনপ্রিয় ও প্রচলিত, সেসব খাবারে সবচেয়ে বেশি গুরুত্ব দেন তারা। দেখা যাচ্ছে যে অনেকে অনেক দেশে যাচ্ছে, ওই ফুডটা ভালো লেগেছে, এই দেশে এসে ওটা আবার ট্রাই করার চেষ্টা করছে। তো আমরা সেটাই নিয়ে আসার চেষ্টা করছি, যখন যেটা হাইলাইট হচ্ছে বা যেটাকে ফেমাস করার প্রয়োজন মনে করছি, আমরা ওটাই নিয়ে আসছি। এছাড়া চিকেন পিৎজা, পাস্তা সহ থাকছে ভোজন রসিকদের জন্য কন্টিনেন্টাল বাহারি ইফতার সামগ্রী। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। চলতি পথে সড়ক মহাসড়কে ইফতার সারতে হয় কর্মব্যস্ত রোজাদারদের অনেককেই। পটুয়াখালী শহরের পথে ঘাটে ছুটে চলা সকল শ্রেণী পেশার মানুষকে বিনামূল্যে ইফতার করাচ্ছে ইফতারখানা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। পটুয়াখালী থেকে KM সাদাত হোসেনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। সূর্য পশ্চিমে হেলে পড়লেই পটুয়াখালী শহরের 4 লেন সড়কের পাশে চলে ইফতার আয়োজন। দিনভর ছুটে চলা শ্রমজীবী রোজাদারদের জন্য ইফতারখানায় সাজানো হয় নানা পদের খাবার। সড়কের পাশে ইজি বাইক ও রিকশা রেখে এর চালকরা বসে পড়েন ইফতার সারতে। সব শ্রেণী পেশার মানুষদের জন্য থাকে এ আয়োজন। বিনামূল্যে এমন সেবা পেয়ে খুশি চলতি পথের রোজাদাররা। রিকশা চালাই, তো আমাদের অনেক সময় ইফতারি কিনা খাইতে অনেক সময় কষ্ট হয়। তো আবার এখানে এসে ইফতারি করলে আমার অনেক সাশ্রয় হয়। আমরা দোয়া করি যে আমাদের যে উপকার করতেছে, খাওয়াইতেছে, আপনাদের জন্য আমরা খুব দোয়া করি আর কি। এই গাড়ি রিক্সা, অটো রিক্সার গাড়ির সাথে আমরা একসাথে বই এখানে ইফতার করি। প্রায় দিন ইফতার করতে আসি, ভালো লাগে এবং আয়োজন করতে আসি। বাড়ি অনেক দূরে, আমরা বাড়ি যাইতে পারি না, তাই এখানে আমাদের
এখানে দেখি ইফতারের আয়োজন হয় প্রতিদিন, তাই এখানে বসে আমরা ইফতার করি। ইফতার করতে আমাদের খুবই ভালো লাগে, অনেক লোকের সমাগম এখানে। তারা রোজা দেয়, তো এখন আমাদের জন্য তারা সহযোগিতা সমস্ত লোকে করে, রিক্সাওয়ালা, অটোওয়ালা সমস্ত লোকে আনে, 150-200 লোকেরা ডেলি খাওয়াইতেছে। বিত্তবানদের সহযোগিতায় চলে ইফতারখানার আয়োজন। কাজের তাগিদে ছুটে চলা রোজাদারদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। আমাদের এখানে আইটেমের মধ্যে থাকে বুট, মুড়ি, পেঁয়াজু, জিলাপি, আলুর চপ এবং খেজুর শরবত। 2-1 দিন আমাদের এখানে খেজুর আপনার বিরিয়ানি থাকে এবং তেহারি থাকে এবং মাঝে মধ্যে আমাদের এখানে খিচুড়ি থাকে। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এখানে দেখা যায় যে একটা মানুষের ইফতার করতে অনেক টাকা খরচ হয়। এই সমস্যাটার কারণে আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমাদের এইখানে সাহায্য করে সমাজ যারা বিত্তবান আছে এবং যে যেভাবে পারে আমাদের সাহায্য করে, আমরা ওইভাবে এই ইফতারটাকে সকলের মাঝে পৌঁছে দিই। আমাদের এইখানে ইফতার করে সাধারণত যারা নিম্ন আয়ের মানুষজন আছে, এদের মধ্যে আছে আপনার অটো ড্রাইভার, রিক্সা চালক, তারপরে ম্যাক্সিমাম এখানে পথচারীরা আসে। রোজার শেষ দিন পর্যন্ত শ্রমজীবীদের জন্য চলবে এই ইফতার আয়োজন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঈদে পুরুষের প্রথম পছন্দ পাঞ্জাবি। নতুন পাঞ্জাবি ছাড়া ঈদ জমে না অনেকের। সময়ের চাহিদা মিলিয়ে পাঞ্জাবিতে আনা হয়েছে নানান বৈচিত্র্য। ভারী ডিজাইনে ফ্যাশন হাউসগুলোর কালেকশনও চোখে পড়ার মতো। সিল্ক, সুতি, অ্যান্ডি সহ নানা রকম ফ্যাব্রিক্সে অ্যাপ্লিক, ব্লক, হাতের কাজের পাঞ্জাবি সমাহার। বিস্তারিত এসএম ফয়েজের রিপোর্টে, ক্যামেরা ছিলেন জামাল উদ্দিন। ফ্যাশনের ট্রেন্ডে যতই পরিবর্তন আসুক, ঈদ মৌসুমে পাঞ্জাবির আবেদন কখনোই কমবে না। সময়ের সঙ্গে পরিবর্তন ডিজাইন, রং ও কাপড়ে। এবারও ছেলেদের ফ্যাশনে নতুন মাত্রা যোগ করেছে ডিজাইনারদের ভিন্ন ভিন্ন চিন্তা। কর্মীরা বেশ ব্যস্ত। মার্কেটে আসা নারী পুরুষের বেশিরভাগই এখনও ঘুরে ফিরে দেখছেন, তবে এরই মাঝে কেনাকাটাও করছেন কেউ কেউ। বায়োলোচারে যে পাঞ্জাবিগুলো তারা কালেকশনগুলো করে, কাপড়ের ভেরিয়েশনগুলো আনে, ডিজাইনের ভেরিয়েশনগুলো আনে, খুবই ইউনিক, এমনকি তাদের কালেকশনও খুব ভালো। ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক সব জিনিসটা স্ট্যান্ডার্ড হয়, একটু ইউনিক থাকে, তো সেজন্য আমি প্রতিবার বরাবর ঈদের ভিতরে ব্ল্যাকটা একটু প্রাধান্যটা বেশি দিই। দোকানে পাঞ্জাবির কোয়ালিটি ভালো, তার জন্য আসছি এবার নিজের পছন্দের মতো একটা পাঞ্জাবি চয়েস করতে। একটু সুতির ভিতরে, কটনের ভিতরে, একটু সোবার কালারের ভিতরে। আর আমাদের বেশিরভাগ ছেলেদের আপনার পছন্দের কালার হলো ব্ল্যাক। আমরা এটার ভিতরে একটু বেশি ইন্সপায়ার থাকি সবাই। প্রাইস রেঞ্জটা ক্রেতাদের সাধ্যের মধ্যে রেখে আবহাওয়াকে কেন্দ্র করে যেই টাইপের কাপড়টা আমাদের এবং কি ক্রেতা পরে স্বাচ্ছন্দ্যবোধ মনে করবে। রোজার আরও কয়েকদিন গেলে বেচাকেনা বাড়বে বলে বিক্রেতাদের আশা। পাঞ্জাবির ক্ষেত্রে কালার বিবেচনা থাকে, ডিজাইনের, কাটিংয়ের সবসময় একটা আলাদা একটা বৈশিষ্ট্য থাকে। তো আমরা এবার সেই বিবেচনা রেখে আমাদের বালুচরে সবসময় যেটা করে থাকি, কাটিং এবং প্যাটার্ন এবং ডিজাইনে নতুনত্ব আনার চেষ্টা করেছি। এবারও কটন বেজ, কিছু সিল্কের মধ্যে কাজ করেছি এবং কালারের মধ্যে একটু লাইট কালারগুলো এবং এখন যে ডিপ কালারগুলো খুব ছেলেরা পছন্দ করে, আমরা সেটা নিয়েও কাজ করেছি এবার। তো আমাদের কাজের ক্ষেত্রে, প্যাটার্নের ক্ষেত্রে ভিন্নতা চলে এসেছে এবং আমরা চেষ্টা করেছি এবার নতুন কিছু আনার জন্য। আমাদের এখানে 1250 টাকা থেকে 4500 টাকার প্রোডাক্ট আছে। পোশাক পছন্দ হলেও দাম কিছুটা বাড়তি বলে অভিযোগ ক্রেতাদের। ঈদ বা উৎসব মানেই রঙিন উৎফুল্ল জীবন। সেই জীবনকে আরও নতুন করে সাজাতে নানা রং, ঢং আর কারুকাজের পোশাকে সেজেছে ফ্যাশন হাউসগুলো। বিক্রেতারা বলছেন, ক্রেতাদের কথা বিবেচনায় পাঞ্জাবি ডিজাইনে আনা হয়েছে ভিন্নতা, দামও রাখা হয়েছে নাগালের মধ্যে। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষায় অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এটি অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবারের সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, আমরা যে কোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে সহিংসতা বা অসহিষ্ণুতাকে ঘটনাকে নিন্দা জানাই। বাংলাদেশের সবার নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের গ্রহণ করা পদক্ষেপকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ পরিস্থিতি যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণে রেখেছে বলেও জানান ব্রুস। সম্প্রতি ভারত সফরে যাওয়া মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন আর ইসলামপন্থী সন্ত্রাসবাদের অভিযোগ তুলে মন্তব্যের পরে প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
3টায় শুরু হচ্ছে রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপ। প্রথম দিনে অংশ নেবে এলডিপি। সংস্কার বিষয়ে ঐকমত্য কমিশনের সুপারিশ জমা দিয়েছে জামায়াত। বিএনপি দেবে রোববার। হত্যা মামলা থেকে দায়মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে মামলার রায়। তারেক রহমান সহ 8 জন খালাস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।